নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মিথুন রাশির মে মাস 2026 কেমন যাবে। ক্যারিয়ার, ব্যবসা, শিক্ষা, পরিবার, প্রেম, বিবাহিত জীবন, অর্থ এবং স্বাস্থ্য সবকিছু। এই মাসে কিছু ক্ষেত্রে অগ্রগতি, কিছু ক্ষেত্রে সংযম ও ধৈর্যের প্রয়োজন হবে। চলুন শুরু করা যাক। প্রথমত ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করি। তো মিথুন রাশির জাতকদের জন্য মে মাস ক্যারিয়ারে ও ব্যবসার দিক থেকে মোটের উপর ভালো থাকতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়লেও তার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগও বাড়বে। যারা নিজের কাজ গুছিয়ে সময় মতো এবং পরিকল্পনা করে করেন তাদের ফল ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা খুবই দরকার, কারণ ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যা তৈরি করতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ পরিষ্কার রাখলে কাজের অগ্রগতি সহজ হবে। ব্যবসার ক্ষেত্রে এই মাসকে শুভ বলা যায়। বিশেষ করে সেলস, মার্কেটিং, অনলাইন কাজ, মিডিয়া কমিউনিকেশন বা ট্রেনিং এর সঙ্গে যুক্ত জাতকদের জন্য সময়টি লাভজনক হতে পারে। নতুন কাজ, নতুন ক্লায়েন্ট বা পুরনো কাজের উন্নতি আসতে পারে, তবে তাড়াহুড়া করে বিনিয়োগ করা ঠিক হবে না। চটজলদি লাভের আশায় বড় সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় এগোলে ভালো ফল মিলবে। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা রাখাও জরুরি। মোটের উপর এই মাসে ক্যারিয়ার ও ব্যবসার গতি থাকবে, তবে বুদ্ধি ও ধৈর্যই সাফল্যের চাবিকাঠি হবে। শিক্ষা ক্ষেত্রে দেখা যায় মিথুন রাশির জন্য মে মাস মোটামুটি অনুকূল বলা যায়। বড় কোনো বাধা দেখা যায় অথবা দেখা না দিলেও নিজের মনোযোগ ধরে রাখা খুব জরুরি হবে। মিথুন রাশির জাতকরা সাধারণত বুদ্ধিমান, দ্রুত শেখে এবং নতুন তথ্য গ্রহণে সক্ষম। এই গুণগুলো এই মাসে ভালো কাজে লাগতে পারে। যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আছেন তাদের জন্য সময়টি সহায়ক হতে পারে। বিশেষ করে ভাষা বিশ্লেষণ, লেখা, যোগাযোগ, তথ্যভিত্তিক বিষয় এবং আলোচনামূলক পড়াশোনার সুবিধা থাকবে। বুধ অনুকূল থাকার কারণে মানসিক সজাগতা বজায় থাকতে পারে এবং পড়াশোনার গতি কিছুটা ভালো হতে পারে। তবে একসঙ্গে অনেক বিষয়ে মনোযোগ দিতে গেলে বিভ্রান্তি তৈরি হবে। তাই পড়াশোনায় নিয়মিত রুটিন বজায় রাখা জরুরি। যারা আগে কোনো বিষয়ে আটকে ছিলেন তারা এই মাসে কিছুটা স্বস্তি পেতে পারেন। উচ্চশিক্ষা, নতুন কোর্স বা গবেষণার কাজ শুরু করার জন্য সময়টি মোটামুটি ভালো, তবে শুধু অনুকূল সময়ের উপরে ভরসা করলে হবে না। নিয়ম, একাগ্রতা এবং ধারাবাহিক প্রচেষ্টা রাখলেই এই মাসে শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়া সম্ভব। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখা যায় পারিবারিক জীবনের দিক থেকে মে মাস মিথুন রাশির জন্য মোটামুটি ভালো থাকলেও কিছুটা মিশ্র ফল দিতে পারে। অর্থাৎ সবসময় এক রকম যাবে না। কখনো পরিবারের মধ্যে শান্তি, বোঝাপড়া এবং পারস্পরিক আই মিন সহযোগিতা দেখা দিতে পারে, আবার কখনো ছোটখাটো কথাবার্তা বা মতভেদ তৈরি হতে পারে। তাই এই মাসে পারিবারিক সম্পর্ক সামলাতে ধৈর্য খুব দরকার। মিথুন রাশির জাতকদের কথা বলার ভঙ্গি অনেক সময় তীক্ষ্ণ বা দ্রুত হয়, সেই কারণে কিছু কথা ভুলভাবে বোঝা যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে শান্তভাবে কথা বলা, নরম ভাষা ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্মান বজায় রাখা এবং ছোটদের সঙ্গে সহনশীল আচরণ করলে সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক দায়িত্ব এড়িয়ে না গিয়ে যদি সময় দিয়ে সমস্যার সমাধান করা যায় তাহলে এই মাসে ভালো কাটবে। পরিবারের স্থিতি বজায় রাখা সম্ভব, তবে তার জন্য আপনাকেই একটু বেশি সচেতন হতে হবে। শান্ত মন, সহানুভূতি এবং সংযত আচরণ এই মাসে পারিবারিক শান্তি ধরে রাখতে সাহায্য করবে। আর প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় প্রেম জীবনে মিথুন রাশির জাতকদের এই মাসে সবচেয়ে বেশি সংযম দেখাতে হবে। রোমান্টিক সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা থাকলেও কথার ভুল ব্যাখ্যা, মানসিক চাপ বা হঠাৎ আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে সমস্যা তৈরি হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে শান্ত থাকা খুব গুরুত্বপূর্ণ। প্রেমিক প্রেমিকার মধ্যে খোলামেলা কথা বলা প্রয়োজন, কিন্তু সেই কথা যেন আঘাতের কারণ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি আগে থেকেই কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে সেটি চাপিয়ে না রেখে ধীরে সুস্থে আলোচনা করে মিটিয়ে নেওয়া ভালো। এই মাসে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক
হবে না। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং সময় দেওয়া সম্পর্ককে শক্তিশালী করবে। যারা দূরবর্তী সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে একটু মানসিক দূরত্ব বা যোগাযোগের চাপ আসতে পারে, তবে ধৈর্য ধরে চললে তা সামলে ওঠা সম্ভব। মিথুন রাশির জাতকদের আবেগের পাশাপাশি বুদ্ধিও কাজে লাগতে পারে। ভালোবাসা থাকলেও তা প্রকাশের ধরন যদি সঠিক না হয় তাহলে সম্পর্ক দুর্বল হতে পারে। তাই এই মাসে প্রেমের সংযম, সম্মান এবং বাস্তবতা বজায় রাখাই সবচেয়ে জরুরি। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা এখনো সম্পর্কে নেই তাদের জন্য মে মাসে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়া, নতুন যোগাযোগ হওয়া বা পরিচয়ের মাধ্যমে সম্ভাব্য সম্পর্কের সূচনা হতে পারে। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়া না করা। মিথুন রাশির জাতকরা অনেক সময় দ্রুত আগ্রহী হয়ে ওঠেন, কিন্তু এই মাসে সম্পর্কের ব্যাপারে একটু বেশি বাস্তববাদী হওয়া দরকার। প্রথম পরিচয়েই কাউকে নিয়ে বেশি আশা করা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সম্পর্কের ক্ষেত্রে সময় নিয়ে মানুষটিকে বোঝা, তার আচরণ দেখা এবং মানসিকতা যাচাই করা বেশি গুরুত্বপূর্ণ হবে। যারা প্রেমে নতুন আহ, তাদের জন্য এই সময়টি আনন্দের হলেও পরীক্ষারও হতে পারে, কারণ অনুভূতি আসবে কিন্তু সেই অনুভূতিকে স্থায়ী সম্পর্কের রূপ দিতে বুদ্ধি লাগবে। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কের ঝাঁপ দেওয়ার আগে নিজের মনোভাবও পরিষ্কার রাখা দরকার। মে মাস নতুন সম্পর্কের দরজা খুলতে পারে, তবে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে হলে ধীরে এবং স্থিরভাবে এগোনোই শ্রেয়। এই মাসে বুদ্ধিমানের সিদ্ধান্তই ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি করবে। তো বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি বিবাহিত জীবনের জন্য মে মাস মেষ রাশির মে মাস বেশ অনুকূল বলা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং পারস্পরিক সমর্থন পাওয়া যেতে পারে। দৈনন্দিন জীবনে ছোট ছোট দায়িত্ব ভাগ করে নেওয়া, একে অপরের কথা মন দিয়ে শোনা এবং সময় দেওয়া এই মাসে দাম্পত্যকে আরো মজবুত করতে পারে। সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখার জন্য উভয় পক্ষেরই একটু আন্তরিকতা হওয়া দরকার। তবে এর মানে এই নয় যে সবসময় সবকিছু নিখুঁত থাকবে। কর্মব্যস্ততা, ক্লান্তি বা কথার ভুল বোঝাবুঝি থেকে সামান্য মনোমালিন্য হতে পারে, কিন্তু ভালো দিক হলো এই মাসে সেই সমস্যা দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাগ কমিয়ে, শ্রদ্ধা বাড়িয়ে এবং আলোচনা করে চললে সম্পর্ক আরো স্থিতিশীল হবে। সন্তান, পরিবার বা অর্থনৈতিক বিষয়ে একসঙ্গে আলোচনা করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যারা পরিবার বা অর্থনৈতিক বিষয়ে একসঙ্গে আলোচনা করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, যারা সংসারে শান্তি বা ভারসাম্য বজায় রাখতে চান তাদের জন্য এই মাস অনুকূল। সামগ্রিকভাবে দাম্পত্য জীবনে ভালো বোঝাপড়া, শান্তি এবং সহযোগিতার শক্তি বজায় থাকবে। অর্থ ও স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মে মাস মিথুন রাশির জন্য বেশ স্থির এবং ভালো থাকতে পারে। বড় কোনো আর্থিক বিপদের সম্ভাবনা কম। আর যারা পরিশ্রম করছেন তারা তার উপযুক্ত ফল পেতেও পারেন। এই মাসে আয়ের গতি বজায় থাকতে পারে এবং কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আহ সাফল্য আসতে পারে। তবে প্রয়োজনের বাইরে খরচ না করাই ভালো। অযথা কেনাকাটা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা তাড়াহুড়া করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে পারে। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্যের দিক থেকেও বড় কোনো সমস্যা দেখা না দেওয়া সম্ভাবনা আছে, তবে খাবারের প্রতি যত্নশীল হওয়া জরুরি। অনিয়মিত খাওয়া দাওয়া, অতিরিক্ত তেল মশলা, ঘুমের ঘাটতি বা মানসিক চাপ থেকে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পেট, হজম এবং সাধারণ দুর্বলতার বিষয়ে সতর্ক থাকা দরকার। হালকা ব্যায়াম, নিয়মিত ঘুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এই মাসে উপকারী হবে। তাই অর্থে যেমন স্থিতি তেমনি স্বাস্থ্যেও সচেতনতা দরকার। বড় সমস্যা না থাকলেও ছোট যত্নই ভবিষ্যতের বড় সুরক্ষা এনে দেবে। তো বিশেষ উপায় যদি আমি পর্যালোচনা করি, তো
এই মাসে বিশেষ উপায় হিসেবে নিঃসন্তান দম্পতিদের সাহায্য করা এবং তাদের আশীর্বাদ নেওয়া শুভ বলে ধরা যেতে পারে। এটি শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, মানবিক দিক থেকেও অত্যন্ত সুন্দর একটি কাজ। কারোর কষ্টে পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং আন্তরিকভাবে দোয়া নেওয়া জীবনে ইতিবাচক শক্তি আনতে পারে। এই কাজ মনকে নম্র করে, অহং কমায় এবং মনে শান্তি আনে। এছাড়া নিয়মিত মন্দিরে যাওয়া বা ঈশ্বর চিন্তা বজায় রাখা এই মাসে মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। যখন জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ বা বিভ্রান্তি থাকে, তখন ভক্তি ও আত্মিক সংযোগ মনকে স্থির করে। এই উপায়গুলো পালন করার উদ্দেশ্য হলো নিজের জীবনে ইতিবাচকতা বাড়ানো এবং শান্তভাবে এগোনোর শক্তি পাওয়া। তাই এই মাসে নিঃসন্তান দম্পতিদের সহায়তা, তাদের আশীর্বাদ গ্রহণ এবং নিয়মিত মন্দির দর্শনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যেতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।